বাংলাদেশ মার্কেটে 30,000-এর নিচে দুইটা অফিসিয়াল কার্ভ ডিসপ্লে ফোন পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে ইনফিনিক্স নোট 40s, অপরটা টেকনো ক্যামন 30s। আর অনেকেই জানতে চাচ্ছিলেন এই দুটো ফোনের মধ্যে আসলে কোনটা কিনবেন, কারণ দুইটা ফোনের দামের পার্থক্য প্রায় 3,000 টাকা এবং প্রায় সেম কনফিগারেশনই থাকছে এই দুটো স্মার্টফোনের। আর একটা বিষয়, দুটো স্মার্টফোনের রিসেন্ট টাইমে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে, সুতরাং দুটো স্মার্টফোনই কিন্তু লেটেস্ট। সো এই দুটো ফোনের মধ্যে সাইড বাই সাইড আমরা কম্পেয়ার করব এবং দেখব কে বেশি এগিয়ে থাকে, মানে এই দুটো ফোনের মধ্যে কোনটা আপনার পারচেস করা উচিত হবে। প্রাইস দিয়ে আগে তাহলে স্টার্ট করা যাক। যেমনটা আমি বলছিলাম, ইনফিনিক্সের ক্ষেত্রে 8/256 জিবি ভেরিয়েন্টের দাম হলো 26,999 টাকা, আর টেকনো ক্ষেত্রে 8/256 জিবি ভেরিয়েন্টের দাম হচ্ছে 29,999 টাকা। সো এই দুটো ফোনের মধ্যে দামের পার্থক্য থাকছে প্রায় 3,000 টাকা, যেখানে দুটো ফোনের র্যাম রম কিন্তু সেম 8/256 জিবি। এরপর আসি ডিজাইনে। দুইটা ডিজাইনই অনেক সুন্দর এবং দুইটা ফোনের ডিজাইনের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে, মানে সম্পূর্ণ ডিফারেন্ট। বাট পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে ইনফিনিক্সের ডিজাইনটা, যেখানে আমরা ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড ব্যাক কভার পাচ্ছি। তার থেকে বড় কথা, এটার বিল ম্যাটেরিয়ালে থাকছে লেদার ফিনিশ, যেটা প্রিমিয়ামনেসের দিক থেকেও এক ধাপ এগিয়ে থাকে। অপরদিকে টেকনো ফোনে রয়েছে প্লাস্টিক ব্যাগ এবং সার্কুলার ক্যামেরা মডিউল। আসলে ডিজাইনের ব্যাপারটা যার যা নিজের প্রায়োরিটির উপর থাকে। পোর্টস অ্যান্ড বাটনসের ক্ষেত্রে দুইটা ফোনে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্টেরিও স্পিকার। দুইটা ফোনের সাউন্ড কোয়ালিটির দিক থেকে তুলনামূলক ইনফিনিক্সেরটা একটু বেশি লাউড পাবেন JBL সাউন্ড সিস্টেমের কারণে। সেই সঙ্গে এই দুটো ফোনের মধ্যে আপনি পাচ্ছেন না 3.5 mm হেডফোন জ্যাক। এছাড়া ইনফিনিক্সের ফোনে রয়েছে IP54 এর রেটিং, টেকনো ফোনে রয়েছে IP53 রেটিং। তাই ইনফিনিক্স এখানে কিছুটা হলেও কিন্তু এগিয়ে থাকছে। দুটা স্মার্টফোনে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, দুটা ফোনই কার্ভ ডিসপ্লে এবং দুটা 120 Hz হাই রিফ্রেশের সাপোর্ট করে। আউটডোর ভিজিবিলিটি দুটা ফোনে কিন্তু সেম পাবেন, কারণ দুটা ফোনের পিক ব্রাইটনেস 1300 নিটস। দুটা ফোনের ডিসপ্লে সাইজ সেটাও কিন্তু সেম 6.78 ইঞ্চ। দুটা ডিসপ্লেকে পরিবেশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5। দুটা ডিসপ্লের উপরে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং দুটা কিন্তু ফাস্ট রেসপন্স করে। দুটা ফোনের ওয়াইড অন 11 সার্টিফিকেশন আছে। সো ওটিটি প্ল্যাটফর্মে এইচডি কন্টেন্ট আপনি দেখতে পারবেন। তাছাড়া দুটা ফোনের সিন বেজেল সেটাও অলমোস্ট সেম, সুতরাং দুটা ফোনের ডিসপ্লের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। সফটওয়্যার বা ইউআই হিসাবে দুটা ফোনে কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 থাকছে। ইনফিনিক্স রান করছে XOS 14-এ আর টেকনো রান করছে HiOS 14-এ। আর দুটা ফোনে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং সম্ভবত 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। দুইটা ফোনের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে পারফরমেন্স। দুটা ফোনেই থাকছে প্রায় সিমিলার টাইপের প্রসেসর। ইনফিনিক্সে রয়েছে মিডিয়াটেক হিলিও G99 আলটিমেট আর টেকনোতে রয়েছে মিডিয়াটেক হিলিও G100। দুইটা ফোনের স্টোরেজ টাইপ UFS 2.2, র্যাম টাইপ LPDDR4X, অ্যাপ ওপেনিং ক্লোজিং মাল্টিটাস্কিং দুটা ফোনেই সেম টু সেম পাবেন। একই সাথে ইনফিনিক্সের ফোনের আন্তঃস্কোর 4,02,000 এবং টেকনো ফোনের আন্তঃস্কোর প্রায় 4.5 লাখের মতো। তো দুটা ফোনে গেমিং পারফরমেন্স একই রকম, দুটাতে জাইরোস্কোপ রয়েছে, ফলে কন্ট্রোলিংও আপনি ভালো পাবেন এবং 6 nm হয়, হিটিং ইস্যু খুব একটা হয় না। সো দুটা ফোনের পারফরমেন্স নিয়ে এই বাজেটে আমি ফুললি স্যাটিসফাইড এবং আপনিও স্যাটিসফাইড আশা করি থাকবেন। এই দুটা ফোনের মধ্যে মূল মেইন পার্থক্য জায়গাটা হচ্ছে ক্যামেরাই। ইনফিনিক্সের রিয়ারে 3টা ক্যামেরা থাকলেও মূলত মেন ক্যামেরাটাই কাজের 108 মেগাপিক্সেল, যেটা স্যামসাংয়ের সেন্সর। বাকি দুটো ক্যামেরার মধ্যে একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং একটা এআই ক্যামেরা রয়েছে, আর ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। অন্যদিকে টেকনো ফোনের রিয়ারে 3টা ক্যামেরা থাকলেও মেন ক্যামেরাটাই কাজের 50 মেগাপিক্সেল, যেটা সনি IMX896 সেন্সর এবং ওআইএস সাপোর্ট করে। বাকি দুটো ক্যামেরার মধ্যে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ এবং একটা এআই ক্যামেরা রয়েছে, আর ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। দুইটা ফোনের কোনোটাতে দেওয়া হয়নি আল্ট্রাওয়াইড ক্যামেরা, যেটা থাকলে অবশ্যই ভালো হতো। ভালো বিষয় হচ্ছে দুইটা ফোন দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 2K 30 FPS এবং 1080p 60 FPS। বাট স্টেবিলাইজেশনের দিক থেকে টেকনো এখানে এগিয়ে থাকছে, কারণ টেকনো ফোনে রয়েছে ওআইএস আর ইনফিনিক্সের ফোনে আছে EIS। সুতরাং বেশি মেগাপিক্সেল থাকলে যে ছবির কোয়ালিটি আপনি ভালো পাবেন বিষয়টা এমন না। কী ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে সেটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। এক কথায় বলতে গেলে ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফির দিক থেকে ভালো আউটপুট পাবেন টেকনো ফোনে। সো ক্যামেরার দিক থেকে আমি এখানে টেকনোকে এগিয়ে রাখছি। দুটা ফোনেই থাকছে 5000 mAh একটা বড় ব্যাটারি। দুটা ফোনের বক্সে পাবেন 33 ওয়াটের চার্জার। বাট ইনফিনিক্স এখানে এগিয়ে থাকবে বিশেষ একটা কারণে, সেটা হলো ওয়্যারলেস চার্জিং ফ্যাসিলিটি। আর এই ধরনের ফ্যাসিলিটি আপনি টেকনো ফোনে পাবেন না, তাই ইনফিনিক্সকে এখানে এগিয়ে রাখছে। সব কিছু মিলিয়ে দুটা ফোনের মধ্যে সাইড বাই সাইড কম্পেয়ার করলে ইনফিনিক্সটা এখানে এগিয়ে থাকবে। প্রথমত দামের দিক থেকে 3,000 টাকা কমে পাচ্ছেন। ইনফিনিক্সের সাউন্ড কোয়ালিটি বেশি লাউড পাবেন, লেদার ফিনিশের কারণে ডিজাইনটাও বেশি প্রিমিয়াম লাগে। এমনকি এত কম বাজেটের মধ্যে ইনফিনিক্সই দিচ্ছে ওয়্যারলেস চার্জিং ফ্যাসিলিটি। বাকিটা আপনার ডিসিশন।
তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টেকনো ক্যামন 30s এবং ইনফিনিক্স নোট 40s এর মধ্যে সাইড বাই সাইড কম্প্যারিজন ভিডিও। ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন আর শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।